আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো হচ্ছে আনপেইড ইনভয়েস পেমেন্টের বিষয় নিয়ে। কিভাবে আপনাদের অ্যাকাউন্টে কোনো আনপেইড ইনভয়েস থাকলে সেগুলোকে পে করে দিবেন, মূলত পক্ষে ডোমেন হোস্টিং, ওয়েবসাইট রিনিউ কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করেছি, একজন ক্লায়েন্টের অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করতে হয়, ডোমেইন হোস্টিং সহ আমাদের যে কোনো সার্ভিস কিভাবে পারচেজ করবেন, ডোমেইন কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তারপরে এই যে আনপেইড ইনভয়েস কিভাবে পে করবেন, ইনস্ট্যান্ট সার্ভিস নেবেন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু অলরেডি ভিডিও আছে আমাদের এই চ্যানেলে। আমাদের পেজেও শেয়ার করা আছে, আমাদের ফেসবুক গ্রুপেও শেয়ার করা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আনপেইড ইনভয়েস কিভাবে পে করবেন। আপনারা যখন কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেন, কোনো একটা ডোমেন কিনেন, কোনো একটা হোস্টিং নেন, সার্ভিস নেন, তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে একটা বিল জেনারেট হয়ে যায়, একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যায়। তো ওইটা তো আপনারা যখন নেন তখন পে করে দেন, কিন্তু তখন থেকে শুরু করে 1 বছর পর কিন্তু আপনার সেই সার্ভিসটা, সেই ডোমেইনটা কিন্তু রিনিউ করার দরকার হয়। আপনার ওয়েবসাইটটাকে রিনিউ করতে হয়, ইয়ারলি রিনিউ করতে হয়। তো এটা কিভাবে করবেন? এই যে একজন কাস্টমার, এনার হচ্ছে যে 2টা ওয়েবসাইটের হচ্ছে যে মেয়াদ শেষ, এখন ইনি রিনিউ করবেন। তো কিভাবে করবেন? তো এখানে বিষয়টা হচ্ছে শুধুমাত্র ইনভয়েসটা পে করে দিলেই কিন্তু অটোমেটিক রিনিউটা হয়ে যাবে। ধরেন যে আপনার অ্যাকাউন্টে আপনার একাধিক ডোমেন আছে, বা ধরেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, একটা ডোমেন, একটা সার্ভিস আছে। তো আপনার এক্সপায়ার হয়ে গেছে, আপনার হচ্ছে যে মেয়াদ শেষ, এখন রিনিউ করতে হবে। মেয়াদ থাকা অবস্থাতেই কিন্তু রিনিউটা করা বেটার, আপনার সার্ভিসের কোনো প্রবলেমটা হইল না, কোনো সময়ের জন্য বন্ধ থাকলো না, বেটার। তো এখন এনার 1 বছর হয়ে গেছে, এখন রিনিউ করবে। রিনিউ করবে কিভাবে? আগের ভিডিও তো দেখিয়েছি আমরা, ডোমেইনে গেলেও কিন্তু রিনিউয়ের অপশন পাবেন। তো সোজা যে প্রসেস সেটা হচ্ছে আপনার প্রতি বছর বা প্রতি মাসে আপনার সার্ভিস যেই সিস্টেমে নেওয়া থাকবে সেই হিসেবেই অটোমেটিক কিন্তু আপনার যে ক্লায়েন্ট অ্যাকাউন্ট থাকবে, আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্টে কিন্তু ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার কাজ হচ্ছে সেই আনপেইড ইনভয়েসটাকে জাস্ট পে করে দেওয়া। আপনি পে করে দিলেই সেটা রিনিউ হয়ে যাবে, সেটা যে কোনো সার্ভিস হোক না কেন, যে কোনো ডোমেন হোক না কেন, ইনভয়েস পে করে দিলেই সেটা রিনিউ হয়ে যাবে। তো ইনভয়েস পে করবেন কিভাবে? এই যে ক্লায়েন্ট অ্যাকাউন্টে যখন ফার্স্ট লগ ইন করবেন, লগ ইন করার পর এই যে হোম পেজটা দেখতেছেন, এখানে দেখতে পারবেন এই যে আপনাদের কয়টা সার্ভিস আছে, কয়টা ডোমেন আছে, তারপর কয়টা ইনভয়েস আছে, এগুলো দেখতে পারবেন। এই যে এখানে দেখা যাচ্ছে 2 ইনভয়েস। তো আমরা 2 ইনভয়েসে ক্লিক করলাম। 2 ইনভয়েসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছি 2টো ইনভয়েস আছে, একটা 3400 টাকা, একটা 2700 টাকা। এখন এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাড ফান্ড, আপনারা অ্যাড ফান্ডে গিয়েও কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করতে পারেন, ব্যালেন্স জমা রাখতে পারেন, পরবর্তীতে এই ব্যালেন্স থেকেও রিনিউ করতে পারেন। অথবা এই যে আনপেইড ইনভয়েসগুলো দেখা যাচ্ছে, এই ইনভয়েসগুলোতে ক্লিক করেও আপনারা সেই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে পে করে দিয়েও কিন্তু আপনারা আনপেইড ইনভয়েসগুলোকে পে করে দিতে পারেন। এই ইনভয়েসগুলো পে হয়ে গেলেই কিন্তু সাথে সাথেই ইনস্ট্যান্টলি আপনাদের সার্ভিসগুলো রিনিউ হয়ে যাবে, সেটা যে কোনো সার্ভিস হোক বা ডোমেন হোক। এখন আমরা আবার হোমে চলে যাচ্ছি। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, অনেকে হয়তো পারেন, জানেন, তাদের কাছে বিরক্তিকর লাগবে, কিন্তু আমি হচ্ছে যে ভিডিও শুরু করার পর সোজাসুজি কাজের কথায় চলে আসছি। আর একটু দেরি করলেও, একটু সময় নিয়ে হলেও একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে হচ্ছে যে আনপেইড ইনভয়েসটা পে করে দিবেন। যারা একদমই বুঝেন না, কখনো করেননি, তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা, যার কারণে একটু দেরি হচ্ছে, একটু ভিডিওটা একটু লং হচ্ছে। আপনারা কাইন্ডলি একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের ইনভয়েসগুলো পে করতে পারবেন। তো এখন আমরা দেখাইলাম এই যে ইনভয়েসে কিভাবে যাব। এই যে 2 ইনভয়েস, এখানে ক্লিক করেই কিন্তু আমরা ইনভয়েসে চলে গেছি।
আরও একভাবে আপনি যাইতে পারেন। এই যে উপরে দেখতে পারতেছেন নোটিফিকেশন, এই যে আমাদের লোগোর উপরেই নোটিফিকেশন, এই যে নোটিফিকেশনে টাচ করলে আপনার এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ 3 ডোমেন্স এক্সপিরি উইথিন দ্য নেক্সট 7 ডে। এখানে আপনার কয়টা ডোমেন আগামী 7 দিনের মধ্যে মেয়াদ শেষ হবে, আগামী 1 মাসের মধ্যে মেয়াদ শেষ হবে, সেগুলো দেখতে পারবেন। এই যে নোটিশের এখানেও দেখতে পারতেছেন 2 আনপেইড ইনভয়েস, এই যে নোটিশের এখানেও দেখতে পারতেছেন ইউ হ্যাভ 2 আনপেইড ইনভয়েসেস। এখন এখানেও যদি টাচ করেন, তারপরেও আপনার হচ্ছে যে আপনাদের আনপেইড ইনভয়েসের লিস্টে চলে যাবেন। এই যে এখানে লিস্টে চলে আসছেন, কি বাবদ কত টাকা এখানে দেখতে পারতেছেন। এখান থেকে যদি মেক পেমেন্টে চলে যান, তাহলে আপনার যতগুলো ইনভয়েস আছে সমস্ত ইনভয়েসগুলো একসাথে পে করতে হবে। ধরেন আপনার 10টা ইনভয়েস জমছে, 10টা ডোমেনের 10টা সার্ভিসের। এখন এক একটার এক এক সময় ডেট, কিন্তু ইনভয়েস যেহেতু জমে যায় অনেক আগেই, সেহেতু জমে গেছে, ইনভয়েসগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার 20,000 টাকার ইনভয়েস জমে গেছে। এখন আপনি যদি ওখান থেকে পে করতে যান, একবারেই 20,000 টাকা পে করতে হচ্ছে, কিন্তু অনেকগুলোর এখনও সময় আছে 15 দিন। তো আপনি চাচ্ছেন যে আমি শুধু একটা ওয়েবসাইট রিনিউ করব আর বাকিগুলো পরে করব। তো আপনি কি করবেন, আবার আমি দেখাচ্ছি প্রথম থেকে। এখন আপনি কিভাবে করবেন, একটা করে যদি পে করতে যান, মানে একটা করে ওয়েবসাইট রিনিউ করবেন, সেক্ষেত্রে কি করবেন, এই যে দেখতেছেন 2 ইনভয়েস, এখানে টাচ করবেন। আমি মোবাইল থেকে দেখাচ্ছি, অধিকাংশ ক্লায়েন্ট আমাদের মোবাইল থেকেই করে, যার কারণে মোবাইল থেকে দেখাচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। কিন্তু আপনার পিসি, মোবাইল একই রকম প্রসেস, একই প্রসেসে একই সিস্টেমে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমরা ইনভয়েসে ক্লিক করার পর এই জায়গাটাতে আসলাম। এখন আমরা দেখতে পারতেছি একটা 3400 টাকা, একটা 2700 টাকা, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। তো এখানে আমরা 1080, আমরা এই 1080তে ক্লিক করলাম। এই যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। 1080তে ক্লিক করলাম, আমরা দেখতে পারতেছি এখানে একটা ওয়েবসাইটের রিনিউ ফি, মানে ডোমেন আর হোস্টিং মিলেই কিন্তু এখানে একটা ওয়েবসাইট। তো এখন আমাদেরকে কী করতে হবে, পে নাউয়ে ক্লিক করার পরে আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, যেখানে হচ্ছে যে আমরা পেমেন্টটা করব। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদেরকে আপনারা ম্যানুয়ালি বিকাশে টাকা পাঠিয়ে দেন বা যে কোনো ওয়েতে আমাদের কাছে টাকাটা সেন্ড করেন, আমরা সেই ব্যালেন্সটা দিয়ে হচ্ছে আপনাদের যখন পাঠান আমরা তখন আপনাদের রিনিউটা করে দেই, আপডেটটা করে দিই। কিন্তু আপনি চাইলেই, যেভাবে দেখাইলাম, আপনি চাইলেই আপনার নিজেদের ডোমেইন হোস্টিং, আপনাদের নিজেদের যে কোনো সার্ভিস, আপনাদের ওয়েবসাইটগুলো আপনারা নিজেরাই কিন্তু ইনস্ট্যান্টলি রিনিউ করে ফেলতেছেন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরকে কলে পাচ্ছেন না, আপনাদের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে কিন্তু কলে পাচ্ছেন না, অথবা আমার পার্সোনাল নাম্বার বন্ধ থাকতেই পারে, অনেকে তো পেজে নক দেন না, যে কোনো প্রবলেমের কারণে যোগাযোগ করতে পারতেছেন না বা যোগাযোগ হচ্ছে না, তখন কি করবেন, বসে না থেকে নিজে রিনিউটা নিজে করে ফেলতে পারলেন ইনস্ট্যান্ট। হ্যাঁ, খুব ইজি হলো আপনাদের জন্য। তো যখনই আমি পে নাওয়ে ক্লিক করছিলাম, তখন চলে আসছি আমরা কোথায়, এই যে পেমেন্ট গেটওয়েতে। এখন আমরা কিসের মাধ্যমে এখানে পেমেন্ট করব, এখানে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, সেটা ডেবিট হোক বা ক্রেডিট হোক, ডিবিবিএল নেক্সাস আছে, হ্যাঁ, ট্রাস্ট ব্যাঙ্ক আছে, ইসলামী ব্যাঙ্ক আছে, এম ক্যাশ আছে, শিওর ক্যাশ আছে, এই যে ব্র্যাক ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, ইবিএল, স্কাই, হ্যাঁ, অনলাইন ব্যাঙ্কিং, এখানে অনেক ধরনের ওয়েতে আপনারা পে করতে পারেন। আমি আশা করি আপনাদের প্রয়োজনীয় সকল পেমেন্ট সার্ভিসগুলো এখানে আপনারা পাবেন। তো আমি এখন এই ওয়েবসাইটটা রিনিউ করব বিকাশ থেকে। আমি বিকাশে ট্যাপ করে দিলাম। বিকাশে যখন আমি ক্লিক করলাম, তখন আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে কোথায়, বিকাশে। এখানে আমার কাজ হচ্ছে আমার ফোন নাম্বারটা প্রোভাইড করতে হবে, যেই নাম্বার থেকে আমি পেমেন্টটা করতে চাই, আমার সেই বিকাশ নাম্বারটা। এটা দেওয়ার পরে বিকাশ থেকে আমাকে ভেরিফিকেশন কোড পাঠাবে, ভেরিফাইয়ের জন্য যে এই নাম্বারটা আসলে আমার কিনা আর আমি পেমেন্টটা করতেছি কিনা, সেজন্য একটা কোড পাঠাবে। সেই কোডটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে। যে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিছি, দিয়ে এখন কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম করার পরে এখন হচ্ছে এই নাম্বার একটা কোড আসবে। আমাদের নাম্বার একটা কোড চলে আসছে 460303।
460,303। এখন হচ্ছে যে আমরা কনফার্ম করে দিলাম। এখন কনফার্ম করে দেওয়ার পর এখানে হচ্ছে যে আমাদের বিকাশের যে পিনটা সেটা দিতে হবে। আমরা বিকাশের পিনটা আমাদের দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমরা এই যে কনফার্ম যে বাটনটা, কনফার্মে ক্লিক করলেই হচ্ছে যে 2-3 সেকেন্ড সময় নেবে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হতে। পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পর আমাদেরকে আবার হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং হচ্ছে যে আমাদের ফোনে বিকাশ থেকে কনফার্মেশন SMS-ও চলে আসবে যে এই পরিমাণ টাকাটা কাটছে। আর আমাদের রিনিউটাও কিন্তু হয়ে যাবে, আচ্ছা, আমি হচ্ছে যে আপনাদেরকে এখন কনফার্ম করি। কনফার্ম করার পরে হচ্ছে যে আমরা দেখি যে কি হচ্ছে। হ্যাঁ, আমরা পেমেন্ট বিকাশের পিন কোড দেওয়ার পর কনফার্ম করার পর হচ্ছে যে আমাদের ইনভয়েসটা পে হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন ইনভয়েসটা পেইড। 1080 নাম্বারই যে ইনভয়েসটা ছিল টোটাল 3400 টাকার, এটা পেইড হয়ে গেছে। তো এটা পেইড হয়ে গেছে। এখন আমরা ক্লায়েন্ট এরিয়ায় চলে যাই। অনেক সময় লগ আউট হয়ে যাবে যেহেতু পেমেন্ট করছেন। লগ আউট হয়ে গেলে আবার আপনাদের ক্লায়েন্ট অ্যাকাউন্টে জাস্ট ইউজার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলবেন। তো এই যে দেখেন 3400 টাকার যে ইনভয়েসটা ছিল এটা পে হয়ে গেছে। এই ওয়েবসাইটটা কিন্তু রিনিউ হয়ে গেছে অলরেডি। তো এভাবেই হচ্ছে যে আপনারা আপনাদের আনপেইড ইনভয়েসগুলোকে পে করবেন। ভিডিওটা অনেক লং ছিল, তবে আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখে ইনভয়েস কীভাবে পে করতে হয় এ বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই। যে কোনো প্রয়োজনে সরাসরি নক করবেন আমাদের হটলাইন নাম্বারে, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করবেন। আমাদের হটলাইন নাম্বার, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের সব ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।